আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিবুলা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, ফিবুলার সাইড ডিটারমিনেশন। নাও দিস ইজ দ্য ফিবুলা অফ লেফট সাইড। লেফট সাইড কিভাবে বুঝলাম? কারণ ম্যালিকুলার ফোসা সবসময় পোস্টেরিয়রলি থাকবে, ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেট এটা অ্যান্টেরিয়রলি থাকবে, ল্যাটারাল ম্যালিকুলাস ল্যাটারালি থাকবে। সো দিস ইজ দ্য ফিবুলা অফ লেফট সাইড। নাও অ্যানাটমিক্যাল পজিশন: the upper end is expanded in all direction, lower end expanded anteroposteriorly, triangular articular facet lies superior anteriorly, and malleolar fossa lies posterior inferiorly. So this is the anatomical position of fibula. Now fibula presenting parts এর মধ্যে head, neck, intervening shaft, and lower end or lateral malleolus. Okay, head of the fibula. ফিবুলার হেডে এইটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। আর স্টাইলয়েড প্রসেসের পাশে এইটা হচ্ছে স্লপিং সারফেস, অ্যান্ড এটা হচ্ছে ওভাল আর্টিকুলার ফ্যাসেট। ওভাল আর্টিকুলার ফ্যাসেট articulates with the lateral condyle of the tibia and form superior tibiofibular joint, which is plain type of synovial joint. Okay, and the sloping surface এখানে ইনসারশন থাকবে শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস মাসল, হেড টেন্ডন, অ্যান্ড এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেসে অ্যাটাচমেন্ট থাকবে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। ওকে, হেড শেষ, এরপর আসি নেক। ফিবুলার নেকের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। ফিবুলার নেকের মিডিয়ালি এখানে রিলেশন থাকবে হচ্ছে টিবিয়াল ভেসেল, ল্যাটারালি এখানে রিলেশন থাকবে হচ্ছে কমন পেরোনিয়াম নার্ভ। যদি কখনো ফিবুলার নেক ফ্র্যাকচার হয় অ্যান্ড কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয় তখন ফুট ড্রপ দেখা যায়। নাও শ্যাফট অফ দ্য ফিবুলা। ফিবুলার শ্যাফটের তিনটা বর্ডার, তিনটা সারফেস আর একটা ক্রেস্ট থাকবে। আচ্ছা, বর্ডার তিনটা দেখা যাক। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা চেনা যাবে হচ্ছে এই অ্যান্টেরিয়র বর্ডারের নিচের দিকে এইটা দুইটি বর্ডার সেপারেট হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারের ঠিক পাশে এটা হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডার। ওকে, অ্যান্টেরিয়র বর্ডার আর ইন্টারোশিয়াস বর্ডার এই দুটার মাঝখানে থাকবে হচ্ছে মিডিয়াল সারফেস। ওকে, এরপরে যাই হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারের ঠিক পেছনে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার ঠিক পেছনে পোস্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার এই দুইটার মাঝখানে যে সারফেস এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ওকে, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, অ্যান্ড এইখানে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেস এর মাঝখানে একটা ক্রেস্ট দেখা যায় যেটাকে বলা হচ্ছে মিডিয়াল ক্রেস্ট। মিডিয়াল ক্রেস্টের মিডিয়ালি এখানে কনকেভ একটা ডিপ্রেশন দেখা যায়, আর ল্যাটারালি এটা ফ্ল্যাট অ্যান্ড ব্লান্ট। নাও অ্যাটাচমেন্ট। এই ল্যাটারাল বলে অ্যাটাচমেন্ট থাকবে দুইটা মাসেল, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। ওকে, দেন মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেসে অ্যাটাচমেন্ট থাকবে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, extensor hallucis longus, peroneus tertius. Okay, now posterior surface যাই। This is posterior surface। বলেছি posterior surface এই medial crest দ্বারা separated। একটা হচ্ছে medial concave depression আর একটা হচ্ছে lateral blunt surface। posterior surface এর upper part এ এইখানে অরিজিন থাকবে soleus muscle, and মিডিয়াল ক্রেস্টের মিডিয়ালি কনকেভ ডিপ্রেশন এখানে থাকবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসল, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, অ্যান্ড নিচে থাকবে হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। ওকে, শ্যাফট শেষ হয়ে গেল। এরপর আসে হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস অর লোয়ার এন্ড অফ দ্য ফিবুলা। ল্যাটারাল ম্যালিওলাস এখানে
দুইটা বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পেছনে পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেট, অ্যান্ড এটা নিচে এটা হচ্ছে ম্যালিকুলার ফোসা। ওকে, নাও এখানে কতগুলো লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকবে। অ্যান্টেরিয়র বর্ডারে দুইটা লিগামেন্ট, উপরে থাকবে অ্যান্টেরিয়র টিবিওফিবুলার লিগামেন্ট, অ্যান্ড নিচে থাকবে অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট। অ্যান্ড পোস্টেরিয়র পার্টে যে লিগামেন্টগুলো থাকবে সেগুলো থাকবে এই ম্যালিকুলার ফোসাতে। ম্যালিকুলার ফোসার এই আপার পার্টে এখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র টিবিওফিবুলার লিগামেন্ট, অ্যান্ড তার একটু নিচে থাকবে পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে ক্যালকেনিওফিবুলার লিগামেন্ট। ওকে, আর দিস ইজ triangular articular facet which articulates with the talus, and with the tibia this is formed ankle joint. Ankle joint কোন টাইপের জয়েন্ট? দিস ইজ মডিফাইড hinge joints. ankle জয়েন্টের মুভমেন্ট হচ্ছে dorsiflexion and plantar flexion. This is all about fibula. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।